ভাইরে আল্লাহ রাসূল পাইতে সবাই খুশি না বেজার? হুজুরকে খুশি করার জন্য একটু জবান খুলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য জোরে তাগিরি চান হয় না যে বদনাম, তাগিরি চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, তাগিরি চান হয় না যে বদনাম, তাগিরি চান হয় না যে। দাওয়াতে ইমানি বাংলাদেশের সংগঠন করে কত যুবকরে তুমি সুন্নতওয়ালা বানাইলা রে। দাওয়াতে ইমানি বাংলাদেশ সুন্নি সংগঠন করে কত যুবকে সরল পথ দেখাইলা রে। ওরে সেই নিশানের পথে মোরা বায়াত হইলাম গায়রে, সেই নিশানের পথে চলতে বায়াত হইলাম, তাগিরি চান হয় না যে বদনাম, তাগিরি চান হয় না যে বদনাম। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তো আমরা বলতে পারতাম না ব্যবসার কাজে যান, যে কোনো কাজে কর্মে যান, ওই কাজ কর্মের মধ্যে আপনি জবান দিয়া কথা বলতে পারতেন না। আপনারা বলেন আমার আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর জবান দিলেন এবং জবান দিয়া কথা বলার ক্ষমতা দিলেন, ওই আল্লাহ পাকরে আমরা একবার যদি জবান দিয়া আল্লাহ বইলা ডাক দিয়া জীবন চলে যায়, আমাদের এই জীবনটা রাইখা লাভ আছে না নাই রে বাবা? তাহলে আমরা সবাই ওই আল্লাহর আরেকবার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, আর জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, দুই হাত তুলে পরে নিয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে কোনিয়া ওলি আল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন আমরা রাসূল চাই কি চাই না? জবান খুলে বলেন রাসূল চাই কি চাই না? তাহলে সবাই আমার সাথে বলেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা যদি আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি খুশি হবেন না বেজার হবেন? আর জবান খুলে বলেন খুশি হবেন না বেজার হবেন? এরে আমার উত্তর বলরামপুরের ভাই বাবারা ও আমার নবীর পাগল আশিক রাসূল ভাইরা, যদি আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত আল্লাহর দেয়া জবান দিয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা সবাই আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত, যখন তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা ওযুটা বানাইয়া আমার আল্লাহরে খুশি করার জন্য তাদের জবান দিয়া আমার আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াত করা শুরু করে দেয়, উম্মত রে, যেমন ভাবে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টি বর্ষণের চাইতে আরো দ্রুত গতিতে ওই উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে রহমত বর্ষণ হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে পর্দার আড়ালের মা বোনেরা আলোচনা শুনে কি শুনে না? জবান খুলা কোন শুনে কি শুনে না? আমি বিশেষ করে উত্তর বলরামপুরের আমার মা বোনদের কাছে বলবো, মা গো মা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আজকের মাহফিলটা আমি গুনাহগারের জন্য হতে পারে শেষ মাহফিল, এই মাহফিলে যত শ্রোতা আছে তাদের জন্য শেষ মাহফিল। আসেন না আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা দয়াল নবীর উপর বেশি বেশি আমার আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করব। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী শুধু বলেন, এই দুনিয়ার জমিনে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয় তেমন ভাবে আল্লাহর রহমত বর্ষণ হয়। শুধু তাই নয়, আল্লাহ পাকের কোন বান্দা যদি দুনিয়ার জমিনে থাইকা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে পাহারাদারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করেন?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলতেছেন আমার আল্লাহ জান্নাতের মধ্যে পাহারাদারের ব্যবস্থা করেন। নবী গো, জান্নাত তো সুশীল সুন্দর সুষ্ঠু পরিবেশের জায়গা, ওই জায়গার মধ্যে পাহারাদার কেন রাখবে? আমার নবী বলেন, শুনে নাও, জান্নাতের সংখ্যা কিন্তু কম হবে না। আমার আল্লাহর জান্নাতের মধ্যে অনেক জান্নাতি থাকবে, তবে তুমি বান্দাটাকে স্পেশাল ভাবে খেদমত করার জন্য আমার আল্লাহ জান্নাতি প্রহরী লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জান্নাতি প্রহরীরা আমাদেরকে খেদমত করবে, আমরা মেনে নিলাম নবী গো। এখন আপনি দয়াল নবী বলেন না, ওই জান্নাতি প্রহরীরা যদি আমাদেরকে খেদমত করে নবী গো, আমাদেরকে কেমন কেমন খেদমত করবে বাবারা? কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি। অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইয়েরা, অনেক কিশোর বয়সের বাবারা, পর্দার আড়ালের অনেক মা বোনেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বললে তারা বর্তমানে কোরআন তেলাওয়াত করতে পারে না। এ যুবক ভাই, চিন্তা করে দেখো, যেই দিন তুমি অন্ধকার কবরে চলে যাইবা, অন্ধকার কবরের মধ্যে তোমাকে 3টা প্রশ্ন করা হইলে, ওই কবরের প্রশ্নগুলা কিন্তু সাধারণ প্রশ্ন নয়। ওই 3টা প্রশ্নের জবাব কিন্তু তোমাকে আল্লাহর কোরআনের ভাষা, আরবি ভাষার মধ্যে দেওয়া লাগবে। জোরে বলেন না ঠিক কিনা? ও বন্ধুরে, যদি ওই কোরআনের ভাষার মধ্যে আপনার কবরের প্রশ্নগুলোর জবাব দেওয়া লাগে, আপনারা জোরে বলেন, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমরা কি লাভবান না লসবান? জোরে বলেন, লাভবান না লসবান? আমি যে বললাম, অনেক মুরব্বীদেরকে প্রশ্ন করেন, অনেক যুবকদেরকে প্রশ্ন করেন, অনেক মা বোনদেরকে প্রশ্ন করেন, আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা? অনেকে বলবে, হুজুর পারি না। এটা পারে না তাদের দোষ নয়, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? আমার নবীর মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এখানে একজন ভাই আছেন, আমি যখন বলরামপুর মাদ্রাসার মাহফিলে আসছি, আপনি কানে কানে কথা বলছেন, আজকেও যদি দেখি আপনাকে দাঁড় করায় বেয়াজ্জতি করব। আজকে যদি দেখি আপনাকে দাঁড় করায় বেয়াজ্জতি করব। মাথায় টুপি আর ফাগড়ি বানলে কিন্তু হুজুর হয় না। আজকে কানে কানে কথা বলবেন। আমি মাদ্রাসার মাহফিলে আসাতেও সে কানে কানে কথা বলে ডিসচার্জ করছে মাহফিলটা। সাবধান। জি, আমি যদি আজকে আপনারা দেখি, খবর আছে, আমি দাঁড় করায় বেয়াজ্জতি করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। এটা কিসের বাগান? মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নবী বলেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে ইসলামের নাম মাত্র থাকবে। মানুষ মুসলমান দাবি করবে, কিন্তু তাদের মধ্যে মুসলমানিত্বের কোনো কাজ থাকবে না। এটার প্রমাণ হচ্ছে আজকের মাহফিল। অবাক? আপনারা একটু নিজেদের পাশাপাশি পেছনের দিকে লক্ষ্য করে দেখেন, আজকের মাহফিলে যত মানুষ টুপি পরে আসছে, তার চাইতে 2 ডাবল মানুষ টুপি ছাড়া আসছে। তাহলে আমরা মাহফিলে আসবো, মুসলমান দাবি করে একটা টুপি নিয়ে আসা লাগবে, আমরা তো দরকার আছিল না? দরকার ছিল না? এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমার নবী আরো বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের নাম মাত্র থাকবে, কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না। যুবকদেরকে প্রশ্ন করেন, হে যুবক ভাই, আপনি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন? যুবক ভাই, স্মার্টফোনটাকে ভালোভাবে টিপতে পারেন? হুজুর পারিনি। খালি এখন যে ভাইরাল গান বাড়িছে বাদাম বাদাম, এটারও ফাড়াই নিতাম পারি আমরা। কথা কই না কেন? আল্লাহর কসম, এই বাদাম বাদাম আর কাঁচা বাদামের গান তোমারে জান্নাতে নিবে না। আল্লাহর কোরআনের সুস্পষ্ট কণ্ঠের তেলাওয়াত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? প্রত্যেকটা মুসলমান যুবক, প্রত্যেকটা মুসলমান মুরব্বী, প্রত্যেকটা মুসলমান শিশু ছেলে, প্রত্যেকটা পর্দার আড়ালের মা বোন, মুসলমান হিসাবে লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহুকে বাদ দিয়ে, কিয়ামতের আলামত ধ্বংস করে দিয়ে, আমরা আমাদের এই কণ্ঠের মধ্যে গান বাজনা বাদ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত কণ্ঠে ধারণ করতে চাই কি চাই না? হাত তুলে বলেন, কারা কারা চান আল্লাহকে দেখায়া দেন। সবাই জোরে বলেন, এই বর্তমান সমাজ
বর্তমান পরিবার, আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলের মধ্যে বর্তমান সমাজ থেকে দূরীভূত করে খ্রিস্টানদের কীর্তি কালচারগুলোকে দূর করে সরিয়ে দেওয়ার জন্য। কেন? বর্তমান জামানার মধ্যে আমাদের পরিবার, আমাদের ঘর বাড়ির মধ্যে, এলাকার মধ্যে কিন্ডারগার্টেন চালু হয়ে সকালবেলার মুক্তব ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে। আমি বলবো এই এলাকার মুরব্বী বাবারা, এই এলাকার বাবাদের সন্তানদের বাবাগণ, আপনারা মাথার মধ্যে নোট করে রাখেন, মাথার মধ্যে ধারণ করেন, স্মৃতিচারণ করে রাখেন। আপনি যখন ইন্তেকাল করবেন, কোনো কিন্ডারগার্টেনের মাস্টার এসে আপনাকে জানাজার নামাজ পড়াবেন। আমি কিন্ডারগার্টেনের বিরোধিতা করি না, স্কুল কলেজ মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরোধিতা করি না। এই শামীম রেজা কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসায়ও পড়ি, আবার স্কুলের মধ্যেও পড়ি, মাদ্রাসায় পড়ি, ভার্সিটিতে পড়ালেখা করতেছি। কিন্তু আমি চেষ্টা করেছি আল্লাহর কোরআনের পাশাপাশি আমাকে সোশ্যাল যেই মেনটেনগুলো করতে হবে, আউটসাইড যেই মেনটেন করতে হবে, সেগুলো অন্তরে ধারণ করার জন্য। তবে একটা সত্য রাখতে হবে, মুসলমান হিসেবে সর্বপ্রথম আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে যেই শিক্ষা দিবেন, ওই শিক্ষাটা আল্লাহর কোরআন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেছেন মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোরআন থাকবে সবার ঘরে ঘরে, কিন্তু ওই কোরআনের তেলাওয়াত থাকবে না। নবী আমার কি বলেন জানেন? আজকের মসজিদে, এই মসজিদ বলরামপুর বাইতুন নূর জামে মসজিদ পশ্চিম পাড়ার, এই মসজিদে আজকে যারা এশারের নামাজ পড়ছেন, মসজিদরা ফুরছিল? এই মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিসটা নবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া কারাবুম মিনাল হুদা। তোমাদের এলাকার মসজিদগুলো হবে সুন্দর চাকচিক্যময়, ওয়া হুয়া কারাবুম মিনাল হুদা, তবে এগুলো হবে হেদায়েত শূন্য। মসজিদ সুন্দর হবে, কিন্তু মসজিদের কমিটি যারা বানাইবো তারাও নামাজ পড়তো না। এলাকার মসজিদ করব সুন্দর, ওই মসজিদের এলাকার মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। আবার কমিটি যারা বানাইবে এগুলো হবে সুদখোর আর ঘুষখোর। কথা কোন ঠিক কিনা বলেন? তিতাস থানায় এমন মানুষ নাই, তিতাস থানায় এমন নাই ঘুষখোররে নিয়ে সভাপতিত্বের চেয়ারে বসাবে। ঠিক কিনা? ঠিক কিনা? ওয়াজ এখনো শুরু হয়েছে না। এ ভাগলার আলামত সব আপনার গাঁওটা বেশি মনে, আপনার এলাকায় মনে এমন অবস্থা আছে নাকি? সুদখোর আর ঘুষখোর মসজিদের সভাপতি বানায়। আল্লাহর কসম, জানার সত্ত্বে কোনো মসজিদের কমিটি যদি এলাকাবাসী সুদখোর আর ঘুষখোরকে বসায়, ওই মসজিদে নামাজ পড়লে নামাজও হবে না। যদি এলাকাবাসী যাই না শুই না, যদি কোনো সুদখোর আর ঘুষখোরকে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানায়, ওই মসজিদে নামাজ পড়বে, নামাজ হইব? আপনি নিজে এলাকার নেতা বানাইছেন সুদখোর, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। ঠিক না? ঠিক না? শুনেন, ফ্রেমের আলোচনা শোনাইবো তাহিরি সাহেব, আমি কোন ফ্রেমের আলোচনা শোনাইতাম না। আমি যতটুকু শোনামু, আমারে বলছে একটা আলোচনা হযরতে মনসুর হাল্লাদ, হুসাইন ইবনে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির বোনের জীবনীর আলোচনা থেকে মনসুর হাল্লাদের মৃত্যু পর্যন্ত শোনাইতে। তো তাহিরি সাহেব বেশি দূরে নাই, কুড়িসমুনি আসার পরে আমার যোগাযোগ। কিন্তু আপনাদের সবার কাছে বলতে চাই বাবা, উনি আসার আগ পর্যন্ত যতটুকু বলবো ধারণ করতে রাজি আছেন? অল্প একটু মুহূর্তে তিনটা কথা বলেছি। একটা হচ্ছে ইসলামের নাম মাত্র থাকবে, কিন্তু আমাদের মধ্যে ইসলামের, মুসলমানের কোনো চিহ্ন থাকবে না, এমন অবস্থা বর্তমানে আছে না নাই? কোরআনের নাম মাত্র থাকবে, সব ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআন শরীফের গিলাফের উপরে 1 ইঞ্চি পরিমাণ বালু থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত করবে না, এমন আছে না নাই? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হবে সুন্দর কিন্তু হেদায়েত শূন্য, এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? এবং আমার নবী 4 নাম্বার আরেকটা কথা আমরা মোল্লার ব্যাপারে বলছে, আমরা হুজুরদের ব্যাপারে কি বলেছেন জানেন? আমরা হুজুররা আবার এত ভালো না যে আমরা যে মোল্লা হইয়া মসজিদে পাঞ্জাবি পাগড়ি টুপি লাগে আমরা যে এত ভালো হইছি। নবী কয় উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া তাউদু। আমার নবী বলেছেন, শোনেন, যারা আলেম হবে বর্তমান জামানায়, এই দুনিয়ার জমি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। এক আলেম কইব এইটা, অপর আলেম কইব এইটা। কইতাছি, এক আলেম কইব নবী মাটি, এক আলেম কইব নবী নূর। আমার নবী কই তাখরুজুল ফিতনাতি,
যে আলেমগুলো হবে নিকৃষ্ট, এগুলা থেকে কি হবে? ওয়াত্তাখরুজুল ফিতনাতি, তাদের থেকে ফিতনা সৃষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা শেষ করবে কে? আমার নবী কয় ওয়াতাউদুহুম ফিহি, তাদের মধ্য থেকে আবার কিছু আলেম এসে সেই ফিতনাকে ধ্বংস করবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে যারা কইব নবী মাটির তৈরি, যারা কইব নবী মিলাদ মাহফিলে আসতে পারে না, যারা বলবে নবী গায়েবের খবর দিতে পারে না, যারা না বলবে আল্লাহর নবী কবরে শাফাত করতে পারে না, তারা হইল ফিতনাবাদ নিকৃষ্ট আলেম। আর যারা আইসা বলবো নবী নূর, নবী হাজির ও নাজির, নবী গায়েবের খবর দেনওয়ালা, নবী কবরে আইসা উম্মতকে বাঁচাইতে পারে, তারাই হবে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আলেম। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। তাহলে আমরা রাখেন, আজকে তাকবীর দিয়েন না, মাঠ গরম করার দরকার নাই। আজকে মাঠ গরম করেন না তাকবীর দিয়া, যতক্ষণ বলি অতক্ষণ শোনেন। তাহলে আমরা হুজুরের দোষ আছে না নাই? আমার দোষ? আমি নবী নূর মানি, আমি নবী হাজির ও নাজির মানি, আমি নবী গায়েবের খবর দেয় মানি। এটা শুধু মানি না, আমার নবী কবরে আমাদেরকে বাঁচাইতে পারবে, এটাও আমি মানি। এগুলা যারা মানবে তারা কোন কাতারের আলেম? জান্নাতি কাতারের, কথা কয় না? কোন কাতারের? আর যারা এই চারটে বিষয় অস্বীকার করবে, মনে করবেন সোজা জাহান্নামী, সোজা। এগুলার পিছনে নামাজ পড়বেন, এগুলার মসজিদে সার্কি দিবেন, এগুলার ঘরে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, এমন হুজুরের কাছে মাইয়া বিয়া দিতে পারবেন না। হারাম। কি তাও? আচ্ছা একটু কষ্ট করেন, আমি জানি একটু এলোমেলো হইব, যাক যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ। রাজি আছেন সবাই? তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আর জবান খুলে মুহাব্বতে জোরে সুরে পড়েন বিসমিল্লাহির রাহমানির। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই ঘুরে ঘুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। জোরে পড়েন আল্লাহ। আপনারা পিছনের তারা সবাই রাগ করে আছেন নাকি? আমার নবীর প্রতি দুরূদ পড়লে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়, আমরা নবীর দুরূদ পড়ে আল্লাহকে খুশি করতে চাই না? সবাই একটু জবান খুলে একটু জোরে মোহাব্বত নিয়ে পড়েন না বাবা। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা কারবা বাড়ি কারবা গরো কারবা কি কারবা বাড়ি কারবা কারবা কি গেলাই গেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহ মা সাল্লাল্লাহু ওয়ালা আলে মুহাম্মদ নবীর শানে প্রেমের ডোরি বান্দনা নবীর শানে প্রেমের ডোরি বান্দনা শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি জোরে পড়েন মোহাম্মদ ওয়ালা সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেছেন কি জানেন? একটু একটু আনতেছি। আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আফদালুজ যিকরি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহ এই তিনটা জিকির এবং দোয়াকে শ্রেষ্ঠ বলেছেন। এবং আমার নবী বলেছেন এই তিনটা জিকির এবং দোয়া যারা সদা সর্বদা সব সময় আদায় করবে তারা কোনোদিন অভাবগ্রস্ত হবে না, তাদের কোনোদিন ঋণ লাগবে না, তারা কোনোদিন অভাব অনটনে পড়বে না। তাহলে সবাই জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাহবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাহবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। হায়রে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতে চাই দুই হাত শুধু আমার আল্লাহকে দেখায় দেন, আর একটা জোরে তাকবীর হবে। আপনারা কি আসলে মদিনা যাইতেন চান? তা আমার মনে হয় যে আমার দিয়ে মদিনা যাবেন দূরের কথা, রাস্তা দিয়ে ভাঙ্গা দেখেছি, আমার মনে হয় কোন রকম গরিবুর বাজার যাওয়ার আগে ধাক্কা ভামসা। আসলে মদিনা যাইতে চান? মদিনা জানেওয়ালাদের আওয়াজ হবে হযরত বেলাল হাবশির মতো। কার মতো? কার মতো? যে বেলাল হাবশি একবার মসজিদে নববীতে আযান দিলে সাহাবায়ে কেরাম পাগলের মতো মদিনার নবীর পেছনে নামাজ আদায় করার জন্য ছুটে আসতো। জোরে কোন মারহাবা। আমরা কারা কারা মদিনা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখা দেই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়ান, ইয়া রাসূলুল্লাহ,
আপনারা মদিনা যাইতে চান তো ইনশাআল্লাহ? তাহলে জবান অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ পুরান মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে সবাই জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে আসেন না আমরা আমার আল্লাহ পাকের প্রেসপে জাতের জিকির করব রে বাবারা। সবাই রাজি আছেন না নাই? সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে জবানটা খুলে জোরে জোরে আমার আল্লাহ পাকের প্রেসপে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হওয়াই কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয় মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হওয়াই কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। জবান না খুইলা আল্লাহ রে, আল্লাহর ডাকে শরম নাই? আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান। হায়রে ও গো আল্লাহ রহমান, তুমি আল্লাহ আর দয়াল নবী, এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে দুই নাম রহিম রহমান, পড়েন দুই নাম রহিম রহমান। তুমি আল্লাহ আর দয়াল নবী, এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশত করে, হিকমতে গন্ধম খাওয়াইলা, হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান। হায়রে ও গো আল্লাহ রহমান, এই দুনিয়ার সকল কিছু তুমি মহান আল্লাহর দান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। পুরুষ নারী যেই বলো সবাই তোমার জিকির করে, পুরুষ নারী যেই বলো সবাই তোমার জিকির করে। আল্লাহর জিকির দমে দমে করে সবাই রহমান মাশাআল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান। হায়রে ও গো নবীজি রহমান, তুমি আল্লাহ আর দয়াল নবী, এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ 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 কায়াল হো মে বলিও কা হযরত আব্দুল কাদের জিলানী কা কায়াল হো মে বলিও কা হযরত আব্দুল কাদের জিলানী কা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই বাবারা, এই শোনো, ক্যামেরাম্যানদেরকে কিছু বইলো না তোমরা আল্লাহর ওয়াস্তে, কারণ এই ক্যামেরাম্যান মিডিয়ার বাইরে যদি কিছু বলেন, এই শোনো না, কথাটাকে শোনো, মুরব্বী বাবা একটু কথা শোনো, তারা ক্যামেরাগুলা লাগাই দিয়া তারা বৈশা যাবে। বলতেছি সেতাসেতিতে ইসলাম না, সহজ ভাষায় ইসলাম। এই ক্যামেরাম্যান ভাইগুলা যদি এবার বসান না বাবা, বসান না, এক একটা রক্ত আছে না 16 বছরের জোয়ানের মতো একবার গরম হয়ে রয়েছে। বলেন এ শুনেন, এই বাবা, এই ক্যামেরাম্যান বাবারা যদি তারা যদি ভিডিও না করত, আমি শামীম রেজা জিরো ছিলাম, ঠিক না? ক্যামেরাম্যান এই মিডিয়ার ভাইদের কারণে কিন্তু আমরা জিরো থেকে হিরো হইছি না, ঠিক না? ঠিক না? এই মিডিয়ার ভাইদেরকে ইজ্জত করতে শিখেন, সম্মান করতে শিখেন, দমকও দিয়েন না, কারণ এই মিডিয়ার ভাইরা ইসলামের খেদমত করে। তারা কোনো ফাটতো না এই ক্যামেরাগুলা দিয়ে, একটু সরে দাও, তারা সুযোগ দাও, তারা ফাটতো এগুলা দিয়ে গান বাজনা রেকর্ড করে, বাউল গান রেকর্ড করে ছাড়তো, ফাটতো না। তারা আজকে ওয়াজ মাহফিল রেকর্ড করতে আসছে, রাতের রাত কয় না, দিনের দিন কয় না, ঘুমের ঘুম কয় না, তারা আসে। আল্লাহ পাক এই ক্যামেরাম্যান ভাইদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, আরো জোরে করে আমিন। একটা ফুলাফান আমার এই ক্যামেরাম্যান মিডিয়ার ছেলেরা ধমক দিস না বাবা, কারণ তারা কষ্ট করতেছে, তাদের এই কষ্টটার প্রতিদান দিও। তারা ক্যামেরাগুলো সেট আপ কইরা তারা বসে যাবে। বাবা তোরা দাঁড়াইস না, দাঁড়াইলে পরে আমার মাইট দিয়ে দেলো, আর আসিস নি, বসো। আপনারা যদি পারেন, শোনেন, যদি পারেন আপনারা একটু কষ্ট করে সামনের দিকে চাপ দিয়ে বসেন, আমি একটু দোয়া করবো, মুনাজাত করবো, এর ভিতরে আপনার চাপ দিয়ে বসেন। কারণ আমার ক্ষমতা নাই, আমি আগে বলছি, রাস্তায় যে মানুষ দেখছি এগুলো আইলে এমন সাইডটাতে জায়গা হবে না, হবে না। তা আমি এই জন্য একটু মুনাজাত করবো, আপনারা সবাই মুনাজাতের মধ্যে একটু সামনের দিকে আসবেন। এরপরে যদি আমার কানে আবার কেউ কন যে চাপ দিয়ে বইতে কন, তাহলে কম একজনের কান্দে একজন ইটটা বইয়েন, কি কন আপনারা নাকি? তার আগে সানানের আগে আপনারা একটু কষ্ট করে চাপ দিয়ে সামনের দিকে আসেন। আপনারা বসো বসো বসো, আপনারা একটু মুরব্বী বয়ে এলাম। আল্লাহুম্মা সাল্লি আলা যেমনে আছে এমনে বালা, যেমনে দেখতেছেন এমনে থাকেন, আল্লাহর সর করেন না। এগুলো যেমনে আছে এমনে থাকবে, এগুলো 1000 বার কইলে শর্ত না, বুঝি না? খালি আছে তো জায়গা, এই যে আমার ডান দিক দিয়ে এখানে খালি আছে। আপনারা আছে না, কষ্ট করে একটা প্রজেক্টর দেওয়া ছিল প্যান্ডেলের ভিতরে, এগুলা কিছু করার নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আরো জোরে পড়ে না আমিন। আরে বাবা কি আওয়াজ করতাম আমি, মুরব্বী বাবা, আপনারা আমার কথা বুঝেন না বাবা। আব্বা, তারা যেমনি ইচ্ছে এমনি দাঁড়িয়ে থাক, বইয়া থাক, আপনারা কিছু করেন না, বসে থাক না, জায়গা নাই, কি করবেন এখন? বাবা মাহফিল কমিটি তোমরা বইয়া থাও, তারা যেমনি ইচ্ছে এমনি থাক না রে বাবা, তোরা কি লেগে এমন করতেছস? এই যারা যেমনে শুনতেছে এমনি শুনতে দেন, লাড়াছাড়া করেন না। আমরা কার বান্দা? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ মাফ করতে পারে কে? আরো জোরে বলেন, পারে কে? আল্লাহ পাকের একটা নাম আছে আল গফুর, আছে না নাই? আল্লাহ পাক চাইলে এই নামের উসিলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আর রহমান আর রহিম আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না?
আমি মাহফিল কমিটির এবং স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা কাউকে বসতেও বলবেন না, দাঁড়াইতেও বলবেন না, সরতেও বলবেন না। যে যে জায়গায় যেমনভাবে আছেন আলোচনা এমনভাবে শোনেন। সাইডে যদি প্রজেক্টর থাকে ওইখানে শোনেন, আর যদি না পারেন বাবারে যেখানে আছেন এখানে বইয়া বইয়া মাইকের আওয়াজ শুনলে এভাবে ওয়াজ শোনেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम। बना दो मेरे सीने को मदीना, निकालो ये बाहर गम से ये सफीना। अद खुदा खा ही में तौफीक किया दो, बेअदब महरूम गश्त फजल रब। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मबदो কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন উত্তর বলরামপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণের মধ্যে আমার কতগুলা দানি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহিদ পাক দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। এরে আমার এই তিতাস থানার অন্তর্গত আমার মা বোনেরা গো, এরে আমার এই এলাকার ভাই বাবারা, মুনাজাত হইতেছে রে ভাই, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছিল রে মা। তোমরা তো এই তিতাস এলাকার নাই হইনা রে মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জানি গো, এই এলাকার গোরস্থানে মুর্দা লাশ শুয়া শুয়া হইছে। জানি না রে আল্লাহ আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে রে আল্লাহ। ও আল্লাহ জানি না রে আল্লাহ কার জন্য জানি এই তিতাস এলাকার বাতাকান্দির বাজারের কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। কার জন্য জানি রে গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। কার জন্য জানি রে এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। ও আমারা আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছনি। আমরার আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে ক্ষমা করছনি। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন, জপলে কি ফান ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ আমরার জীবনে এত গুনাহ, গুনার দিকে
তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে আল্লাহ। আল্লাহ আমরার গুনাহগুলা যদি তুমি ক্ষমা কইরা দাও, তুমি আল্লাহ কারোর কাছে কোনো কফিয়ত দেওয়া লাগবে না রে আল্লাহ। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তুমি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মাবুদ। আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। জানি না রে আল্লাহ, আজকের মুনাজাতে 3টা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে, কার জানি আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার ঘাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে আব্বা অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে দয়াল। যেই বাবা ঈদের দিনে সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত, কথা সত্য, নিজে সিরা লুঙ্গিটা পইরা সিরা জুতাটা পইরা পুরান পাঞ্জাবিটারে আয়রন কইরা বাবা ঈদগাহের ময়দানে যাইতো, নিজে একটা নতুন লুঙ্গি কিনতো না, সন্তানের সুখের জন্য নিজের সুখটারে কোরবান কইরা দিছে। আজকে সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তার চোখের সামনে তার বাবার বয়সী মুরব্বীরা ঘোরাফেরা করে রে আল্লাহ, কিন্তু নিজের আব্বারে একটা লুঙ্গি কিনা দিবে, আব্বারে পরাইবে এমন ক্ষমতা নাই রে আল্লাহ। এমন সন্তান হাত বাড়াইছে যেই সন্তান তার জগতের মধ্যে মা নাই। মা হায় রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, যেই মা দুনিয়ার জমিনে সন্তানরে আগমন করানোর জন্য এত কষ্ট সহ্য করছে, এমন সন্তান আছে রে মায়ের কলিজার মধ্যে ঠাস ঠাস করে 2টা লাথি মারছে, মা জননী দুনিয়ার আলোটারে অন্ধকার মনে করছে রে দয়াল। আল্লাহ আমরার যারা মা নাই তারার মতো এতিমার হতভাগা আপনার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। কেন জানেন নি রে আল্লাহ, যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, মাঘ মাসের শীতের দিনে মা জননী ঘরের দরজার মধ্যে সন্তান কোথাও গেলে অপেক্ষা করত, গভীর রাত্রে যদি সন্তান বাড়িতে আসত, আমার মা জননী সন্তানটারে গর্ভের মধ্যে সন্তান ধরার পরে এই সন্তান বাড়িতে আসার পরে রে আল্লাহ মা জননী যখন খাবারগুলা সন্তানের সামনে দিত, বড় রুই মাছের মাথাটা গোশতের টুকরাটা সন্তানের ভাতের মধ্যে তুলে দিত, সন্তান যদি জিজ্ঞাসা করতো মা তুমি খাইছো নি, সন্তান এই কথার জবাব মা বলতো বাবা তুই সন্তান খাইলে আমি মায়ের খাবার হইয়া যায়। আল্লাহ যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যে আব্বা এত কষ্ট করে সন্তানরে মানুষ করছে, এমন আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না। ও আল্লাহ এমন সন্তান হাত বাড়াইছে, মাঠে থেকে খেত কামার থেকে কাজ করে আসলে, স্কুল মাদ্রাসা থেকে আসলে মা জননী সন্তানের মুখটা তার নিজের আঁচল দিয়া মুইসা দিত, এখন কত কষ্ট করে আল্লাহ, গাম জ্বললে মা মুইসা দিত, এখন রক্ত বাইর হইলে কেউ আইসা সন্তানদের সহযোগিতা করে না। আল্লাহ মায়ের মতো আদর কেউ আমাদেরকে করে না। আল্লাহ কে জানি এমন মারে হারায়া কান্দে মাগো, তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আরে মা জননী আমার, আরে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, মানুষের সামনে মায়ের জন্য চোখের পানি আসে না, গভীর রাত্রবেলা বাড়িতে দেয়া ঘুমাইলে যখন বালিশে মাথা রাখে, মায়ের বালিশটা যখন চোখের সামনে পড়ে, মায়ের কথা মনে হইয়া যায়,
আর ওর কাছে বলতে পারে না, সন্তান চোখের পানি ফেলে কান্দে। জুমার দিন শুক্রবারে নামাজ পড়ে আম্মার কবরের কাছে যায় কান্দে, আম্মার লোকে কথা কইতে পারে না। ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে। আল্লাহ কার জানি মা নাই, কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি বাবা নাই রে, কে জানি তার বাবার জন্য কান্দে। আমার পর্দার আড়ালে কত মা বোনেরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে হাত বাড়াইছে। স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে। মা জননীর দেখা পায় না, আব্বার দেখা পায় না রে আল্লাহ। তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ। বিশেষ করে এমন সন্তান হাত বাড়াইছে যাদের বাবা, যাদের ভাই, আত্মীয় স্বজন বিদেশের জমিনে, এই এলাকা সহ সারা বাংলাদেশের যত প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে কষ্ট করতেছে, প্রত্যেকটা প্রবাসীদেরকে তোমার হাওলা করলাম। তুমি আল্লাহ আমার প্রবাসী ভাইদের জানো মান ইজ্জতের জামিনদার হয়ে যাও ও আল্লাহ। আজকের মাহফিলের যারা আয়োজন করেছে, মাহফিলের ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা, বিশেষ করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাহফিলে উপস্থিত হয়ে গায়ে খেটে কষ্ট করেছেন, আমার পর্দার আড়ালে অনেক মা বোনের উপস্থিত হয়েছেন, প্রত্যেকের আলোচনা শুনে আমল করার মতো তৌফিক দান করে দাও। আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ। আমার মা বোনদের মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করে দাও ও আল্লাহ। যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, মালাকুল মাউত আজরাইল আসবে আমাদের রূহটা কবজ করার জন্য। ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারকটা আমাদেরকে দেখাইয়া দিয়েন আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায়, রূহটা মদিনা মদিনা বইলা কানবে। সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आया का दीदारे आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आया का दीदारे आता करना। আল্লাহ যতগুলা দরখাস্ত করা হয়েছে প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর মরণের আগে আমাদের সবাইকে নূর নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার শুকরিয়া আদায় করব কার? আর জোরে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? একবার ডান হাত তুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী বলতেছেন, কে বলেন? আমার নবী বলতেছেন, যখন আমার বান্দা আমি আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পরে, আমি আল্লাহ ঘোষণা করলাম আসমান এবং জমিনের মাঝে আমার বান্দার মাঝে কোনো তফাৎ থাকে না, কোনো ফাঁক থাকে না, সরাসরি আমি আল্লাহর রহমত ওই বান্দাকে দিয়ে আমি ভরপুর করে দিই। আরো ধরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবাই একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই বলরামপুরের জমিনে এত সুন্দর জান্নাতের বাগান, আমরা সবাই খুশি না বেজার? এই মাহফিল শুনতে হলে ধৈর্য এবং মনোযোগের সাথে শুনতে হবে। আপনারা সবাই জবান খুলে, মনোমুগ্ধকরতা ছেড়ে দিয়ে সবাই জবান খুলে বলেন আমরা খুশি না বেজার? আমি কিন্তু পরীক্ষা করবো, আপনারা কি সবাই খুশি? দেখি দুই হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? মুরব্বী আপনি বেজার? আপনি বেজার? আপনারা কি আসলে বেজারও? আপনারা হাত তুললেন না? না, এটা আমার বুঝার ভুল না, আপনারও বুঝার ভুল না। আমার নবীজির হাদিস শোনেন, এটা আপনাদেরও ভুল না, আমারও ভুল না। আমার নবীজি বলেছেন কি জানেন? যখন আমি নবীর কোনো আশেক এবং প্রেমিক কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য কোনো জান্নাতের বাগানে বসে যাবে, ওই জান্নাতের বাগানে বসে গেলে তাদের দেহটাও এখানে পড়ে থাকবে, তাদের মনটা আমি নবীর রওজা মুবারকের দিকে মোতাজ্জু হয়ে যাবে। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। বলেন প্রেম কইরাছেন আমরার নবী, মেরাজেতে গেলেন চলি গো। আরে পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তার কাছে নবীর প্রেম তো মরে না। নবীর প্রেমিকের দল জবান খুলে বলেন আমরা সবাই খুশি না বেজার? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি আমার আলোচনার প্রারম্ভে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। জবান খুলে মোহাব্বতে জোরে জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা কি আমাদের কাছে পরিচিত না অপরিচিত? মানুষকে অন্ধকার কবর থেকে তোলার সময় আয়াতটা পড়ে। কখন পড়ে? হে আমার বাবারা, বন্ধুরা, একটা মানুষ যখন ইন্তেকাল করে, মানুষগুলারে অন্ধকার কবরে নামানোর সময় পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ কন্না বাজান রে। আমার আল্লাহ পাকের বান্দারা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে মানুষটারে কবরের মধ্যে রাখার সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওই কবরে শোয়া দিয়া আমার আল্লাহ পাকের বান্দার কবরের মধ্যে বাঁশগুলাকে ফলতা করে অথবা বাঁশগুলা দিয়া কাইট কইরা কইরা কবরের মধ্যে দেয়। এবার চাটাইগুলা দিয়া ওই মানুষটার কবরের মধ্যে মাটি দেওয়া হয়। মাটি, জোরে বলেন কি দেওয়া হয়? মাটিগুলা দেওয়ার সময় আমরা অনেকে ডান পাশ থেকে দেই, অনেকে বাম পাশ থেকে দেই, অনেকে লাশের মাথার কাছ থেকে দেই, অনেকে লাশের পাউকের কাছ থেকে দেই। কিন্তু আমার নবীর সুন্নত হইল পশ্চিম দিকটাকে পিছ দিয়া লাশের মুখটা যেই দিকে ফিরে দেওয়া হয়, ঠিক ওই লাশের মুখের দিকে ফিরা লাশের দিকে তাকায় তাকায় মাটি দেওয়া, এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এরে আমার ভাই বাবারা, বন্ধুরা, একটা লাশে যখন মাটি দেওয়া হয় এটা হলো লাশে মাটি দেওয়ার সুন্নত। বাজান রে, এবার ওই লাশটারে মাটি দেওয়ার সময় মানুষগুলো দুইটা হাতের মধ্যে এক কোষ মাটি নেয়। এক কোষ মাটিগুলা হাতের মধ্যে নিয়ে পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সারা জীবন এই আয়াতে কারিমা পড়লা, কিন্তু অনেক মুসলমান আছে হুজুর এই আয়াতে কারিমা পড়তেও পারি, শুনলেও বুঝি এটা মানুষ মাটি দেওয়ার দোয়া। ও হুজুর, এই মানুষটারে মাটি দেওয়ার দোয়া, কিন্তু এখনো পর্যন্ত আমরা
আমরা এই আয়াতে কারিমার বঙ্গানুবাদ জানি না। আমার আলা হযরত ইমামে আশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদেল বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে উনি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন, এই আয়াতের অনুবাদ লিখতেছেন। উনি বলেন মিনহা খলাকনাকুম, আমার আল্লাহ বলেন শুনে নাও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম। ওয়া ফিহা নুইদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটির মধ্যে ঢুকামু। ও আল্লাহ, আপনি বানাইলেন কেন, আবার মাটির মধ্যে ঢুকাইবেন কেন? আমার দয়াল নবী এই আয়াতে কারিমার শেষে দিয়া উত্তর দেয় ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, শুধু আমার আল্লাহ মাটিতেই বানায় নাই, আবার মাটিতে ঢুকায় নাই। আমার আল্লাহ বলেন ওয়া ফিহা নুখরিজ ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ মাটিতে ঢুকানোর পরে আবার তোমাদেরকে ওই মাটি থেকে উত্তোলন করবে। জবানটা খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর উচ্চ কণ্ঠে করে বলেন আল্লাহু আকবার। এ আমার বলরামপুর এলাকার মা বোনেরা গো, ও আমার মাহফিলের প্যান্ডেলে আগন্তক আশিক রাসূল ভাইরা, আল্লাহ আমাদেরকে বানাইবো, মাটির মধ্য থেকে বানাইলো, আবার মাটিটা ঢুকাইবো, আবার মাটি থেকে বাহির করব। সাহাবায়ে কেরাম এমন আয়াত শুনে হতভম্ব হয়ে গেলেন, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন, আবার মাটির মধ্যে কেন প্রবেশ করাইবেন? আবার মাটির মধ্যে যদি প্রবেশ করাইয়া দেয়, আমার আল্লাহ কেন আবার আমাদেরকে মাটি থেকে বাহির করবেন? আমার দয়াল নবী কয় ও আমার উম্মতের দল শুনে নাও, এবার তোমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্য থেকে নাও। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু তোমরা দেখতে পাও, যা কিছু অবলোকন করতে পারতেছ, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ সকল কিছু বানাইলেন, আবার সকল কিছু ধ্বংস হয়ে যাবে। বানানোর দরকার কি ছিল যদি সকল কিছু ধ্বংস হয়ে যায়? আমার নবী কয় ধ্বংস সকল কিছু হবে না, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব তিনার কোনো ধ্বংস নাই, তিনি কোনোদিন ধ্বংস হবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কেন ধ্বংস নাই আপনার কাছে জানতে চাই। আমার নবী আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছেন জুল জালালি ওয়াল ইকরাম, কারণ ওই আল্লাহ হইল অধিক মহিমান্বিত এবং অধিক মর্যাদা সম্পূর্ণ, এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, সব ধ্বংস হইয়া যাইব, আমরা আল্লাহর বান্দা, আমরাও থাকবো না। যদি আমার আল্লাহ থাকে, তাইলে আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দেয়, বানাইলো কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, আমার আল্লাহ পাকের যারা বান্দা আসরে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাকের বান্দারা কোনোদিন ধ্বংস হবে না। মারহাবা। এই উম্মতের আল্লাহ পাকের বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য সব ধ্বংস, কিন্তু আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেন একটা জিনিস ধ্বংস হবে না। ইয়া রাসূলুল্লাহ, কোনটা ধ্বংস হবে না? আমার নবী কয় মাসাজিদাহা, যেটা তোমাদের এলাকার মসজিদ আছে ওইটা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। থাক বাবা, যেমনে দেখা যায় এমনি শুনেন, তারা এনে থাক, ক্যামেরাম্যানের ডিস্টার্ব দিস না। আব্বা কি করবেন? এটা ফালবেন, তাই ধরে দিতে পারবেন? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা 26টা হইছে, আর 4টা দিয়ে 30টা পুরাই তো। একটু কষ্ট করে, হ্যাঁ বুঝি না, মোবাইল টোবাইল লইয়া মিললে 26টা হইছে, এডি লইয়া আল্লাহ কবুল করো, আমিন কোন। আমার মনে হয় তাই হিসাব আইতে আরো 2 3টা 4টা 5টা 10টা 15টা আইতে পারে। আপনারা এই পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? তো সব দুনিয়া কি থাকবে না ধ্বংস হবে? এনদে কি কথাটা বন্ধ করতেন না? আসলে আপনারা একবার বেশি শিক্ষিত মানুষ, এটা একটু পিছনে নিয়ে যান, এই অল্প একটু পিছনে, হালকা দেন, হালকা হালকা দেন।
এ তুই ক্যামেরাটি লাগাই দিও বইয়ের না এবার বসান না বাবা আমার কান্দের উপরে বসেন নি কয়েকজন আল্লাহ কবুল করো কামিন কর এবার দেখে এবার দেখে তুই ফাল্লা বাবা এনে শুয়ে যা আল্লাহ কবুল করো কামিন বলেন তো দুনিয়া কি হবে তো সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি সব ধ্বংস হয় থাকবে কি নবী কয় মাসাজিদাহা থাকবে কি কথা বলে না কি থাকবে তাহলে আমরা মুসলমান হিসেবে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই শোনেন যাইয়েন মসজিদে বহুতই তো গেছেন এই পর্যন্ত আমার নবী বলতেছেন মসজিদ ধ্বংস হবে না এখন আমরা তো মসজিদে যাই না আমার রাসূল বলতেছেন রাসূলকে সাহাবাই কেন বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ কেন ধ্বংস হবে না মারহাবা কইতেন না যখন কিয়ামত হবে আল্লাহ পাক এই মসজিদগুলোকে বলবে ফা খারাজাল জান্নাতা সুবহানাল্লাহ সব জান্নাত এর ভিতরে তোমরা মসজিদগুলো প্রবেশ করো মারহাবা কইতেন না আমার নবী বলেন এই মসজিদগুলো জান্নাতের দরজার কাছে যায় দাঁড়ায় থাকবে মসজিদগুলো জান্নাতে ঢুকতো জান্নাতে পারবে না ঢুকবে না মারহাবা কর না সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো মসজিদ কেন জান্নাতে ঢুকবে না আমার নবী কয় আমার আল্লাহ ওই সময় মসজিদের জবান খুলে দিব মসজিদ একটা ডাক দিয়া কইব আল্লাহ আমি মসজিদে তোমার জান্নাতে প্রবেশ করব না জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার এর যে আল্লাহ মসজিদের মালিক যে আল্লাহ এই ঘরটাকে আল মসজিদু বাইতুল্লাহ আল্লাহর ঘর ঘোষণা করলেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মসজিদকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করে মসজিদ যদি জান্নাতে না যায় আপনারা জোরে বলেন আমার আল্লাহর আদেশ তো তারা অমান্য করবে কথা সত্য কিন্তু না আমার আল্লাহ ওই সময় আদেশ অমান্য করার কথা বলবে না আল্লাহ ডাক দিয়া কইব এরে আমার মসজিদের দল দুনিয়ার জমিনে যত মসজিদ আছে তোমাদের কাছে জানতে চাই সারা বিশ্বের জমিনে ইন্দোনেশিয়ার জমিনে সবচাইতে বড় বেশি মসজিদ আছে অনেক মানুষ সৌদি আরবে মসজিদ বেশি বলে না ইন্দোনেশিয়ার জমিনে সবচাইতে বেশি মসজিদ রয়েছে রে বাবারা আমার আল্লাহ ওই মসজিদগুলারে প্রশ্ন করার জন্য জিব্রাইলে আমার আল্লাহ ডাক দিয়া কইব জিব্রাইল রে আমার মসজিদে জিজ্ঞাসা করো কেন আমার মসজিদগুলা জান্নাতে যাবে না জিব্রাইল এসে ডাক দিয়া কয় মসজিদ তোমরা কেন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না মসজিদ ডাক দিয়া কয় রে জিব্রাইল আমি মসজিদের মধ্যে কিয়ামতের 1 সেকেন্ড আগে পর্যন্ত আল্লাহর যতগুলা বান্দা এক একটা করে সিজদা আদায় করছে ওই বান্দাগুলারে যদি আমি মসজিদের মধ্যে প্রবেশ না করানো হয় আমরা মসজিদ ওই বান্দা তারা নামাজি তারা জান্নাতে যাইতাম না এ যুবক ভাই এ মুরব্বী বাবা এ আমার পর্দার আড়ালের মা বোনেরা আমি জানতে চাই বাবারা মা বোন বাড়িতে আমরা যারা যুবক আছি যদি মসজিদে যায় নামাজ পড়ি আমরা ওই মসজিদের সাথে জান্নাতে যাব কি যাব না আরো জোরে কয় না যাব কি যাব না বাজান রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ধ্বংস নাই ধ্বংস না থাকার কারণে আমার আল্লাহ পাক ওই মসজিদগুলো রাখবেন আল্লাহ পাকের ননাইয়া পাগল বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এ বাবারা হে বন্ধুরা আমার আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য মাসাজিদ রাখা এটার যদি ধ্বংস না করে এই মসজিদটারে যদি আমার আল্লাহ টিকে রাখে তাইলে আমরা আল্লাহর বান্দারা ওই মসজিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে ওই মসজিদে ভালোবাসলে ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দিরা আমার মা বোনরা পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শুনতেছে তাদের স্বামীদেরকে তাদের সন্তানদেরকে মসজিদে পাঠাইলে আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাতি বানাইতে পারে কি পারে না আরো জবান খুলে বলেন না বাবা পারে কি পারে না এমন একজন আল্লাহ পাকের বন্ধু ছিলেন যিনি মসজিদটারে বড় আপন বানাইছিলেন মসজিদটারে বড় মোহাব্বত করতেন ওনার নাম হইল হযরতে হুসাইন ইবনে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই জবানটা খুলে ধরে ধরে বলবেন না মারহাবা সুডো মাফের অলি নয় হুসাইন ইবনে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই কত বড় মাফের অলি জানেননি মসজিদের ফজরের নামাজের আগের মুহূর্তে মসজিদে প্রবেশ করতেন একেবারে ফজরের পরে সূর্য উদয় হওয়ার পর তিনি মসজিদ থেকে বাইরে হইতেন
জোহরের নামাজের সময় শুরু হওয়ার আগে উনি মসজিদে ঢুকতেন, আবার সময় শেষ হইলে মসজিদ থেকে বাইরে হইতেন। মাঝামাঝি অল্প একটু সময় থাকতো, মনসুর হাল্লাদ বাড়ির মধ্যে যাইতো, যাইয়া কোনো সাধারণ কাজ করতো না। মনসুর হাল্লাদের ঘরের মধ্যে আব্বা বেঁচে ছিল না, আব্বা অন্ধকার কবরে ছিল। মনসুর হাল্লাদের ঘরে একটা মা ছিল, আর তার একটা ছোট বোন ছিল। মনসুর হাল্লাদ রহমতুল্লাহি আলাইহি ওই মাটার খেদমত করার জন্য ঘরের ভিতরে যাইতো। সুবহানাল্লাহ। এলাকাবাসী একটা ডাক দিয়া কয়, মনসুর হাল্লাদ, তোমার কাছে আমরা জানতে চাই, সারাটা দিন পর্যন্ত তুমি মনসুর হাল্লাদ মসজিদে পড়ে থাকো, অল্প একটু সময়ের জন্য তুমি কেন বাড়ির মধ্যে যাও, তোমার কাছে জানতে চাই। মনসুর হাল্লাদ, তুমি তো আমার আল্লাহরে খুশি করার জন্য সারা সময় পর্যন্ত মসজিদের মধ্যে থাকতে পারো। মনসুর হাল্লাদ কয়, না না না, আল্লাহর ঘর মসজিদে সারাদিন পইরা থাকলে আমার আল্লাহ শুধু খুশি হয় না, বলে আর কি করলে খুশি হয়? কয় রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যার প্রতি আমার তার মা বাবা সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া খোদার কসম নামাজ পড়তে পারবা, কপাল কালো বানাইতে পারবা, নামাজ কবুল হবে না। আবার আম্মা আব্বার খেদমত করে নামাজ ছাইরা দিবা, এমন খেদমতের দরকার নাই। আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে তিনটা খণ্ড আছে, তিনটা টুকরা রয়েছে। এই ফলাই কানাডা হস্তি আর নিজের তো টাকা হয় না, তিনটা অংশ আছে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। এক আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা করা যাবে না, এক আল্লাহ ব্যতীত কাউকে অনুসরণ করা যাবে না। আমার রাসূলের অনুসরণ করব আমরা, এটা আল্লাহ মেনে না রাসূল মেনে। মারহাবা। আর এটার অনুসরণ করতে বলেছেন কে? আল্লাহ। মারহাবা বলবেন না? এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হুজুর মা বাবার খেদমত করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম, নামাজ রোজা আল্লাহর ইবাদত করলাম না, আল্লাহ কি খুশি? হুজুর নামাজ পড়লাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম না, কপাল কালো বানায় ফেললাম, মা বাবারে ভাত দিলাম না, আমি ঘুমাই বিল্ডিং এ, মা বাবা ঘুমাই ভেড়ার ঘরে, হবে? হবে? আমার আল্লাহ বলেছেন তিনটা মানতে হবে। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করো। মারহাবা পড়বেন না? আর এটা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন তোমরা আল্লাহকে খুশি করবে। তো হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যে নামাজ পড়ার জন্য মসজিদে সারাক্ষণ পড়ে থাকবো এটা তো কথা নয়, কারণ আমার ঘরে আমার মা আছে, কারণ রেদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, আমার মা বাবা খুশি থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আমার মায়ের খেদমতের জন্য আল্লাহর ইবাদতের পরিপ্রেক্ষিতে যে সময়টা থাকে আমি আমার মায়ের খেদমত করি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাকের বন্ধু হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন নামাজ আদায় করতে লাগলেন, নামাজ আদায় করতে করতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করে। সুবহানাল্লাহ কোন। মসজিদে যখন প্রবেশ করে রে বন্ধুরা, মসজিদে প্রবেশ করে আসা যাওয়া করে, ওনার একটা বোন আছে বাড়ির মধ্যে। মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার বোনটা ঘরের মধ্যে থাকে, ওনার মা আর বোনটার ঘরের মধ্যে ফালাইয়া রাইখা হযরতে মনসুর হাল্লাদ চলে যায় মসজিদে ইবাদত করার জন্য। ওই ইবাদত করার জন্য যখন চলে যায়, মনসুর হাল্লাদ এমন আল্লাহ পাকের ইবাদত করেছে, ইবাদত করতে 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 আমার আল্লাহর প্রিয় পাত্র হিসেবে মনসুর হাল্লাদ হয়ে গেছে। বাবারা, বন্ধুরা আমার, হযরতে মনসুর হাল্লাদ বলেন আমি আমার আল্লাহর এত প্রিয় হইছি, আমার নবীর হাদিসের মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহ পাকের বান্দা যখন ফরজ ইবাদত করার পর নফল ইবাদত বেশি বেশি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা যখন তার জবান দিয়ে কথা বলে, ওই আসমাউল্লাযী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ পাকের বান্দাটার জবানটা আসলে বান্দার জবান থাকে না, আমার আল্লাহ পাকের কুদরতি জবানে পরিণত করে দেয়। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরে আমার ভাই বাবারা, বন্ধুরা,
রহমতুল্লাহ আলাই যখন নামাজ আদায় করে উনি বুঝতে পারলেন উনি কোনো সাধারণ ওলি নয়, উনি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছে। এবার মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই যখন মসজিদে পড়ে থাকে, ওনার মা এবং ওনার বোন থাকে বাড়ির মধ্যে। কোন জায়গায়? কথা কয় না কোন জায়গায়? মা এবং বোন থাকে বাড়ির মধ্যে রে বন্ধু। এবার মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই একদিন রাত্রবেলা মসজিদে চলে আসছে। ওনার মা লক্ষ্য করে দেখে গভীর রাত্র যখন হয়ে গেছে, মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইয়ের যুবতী বোনটা বাড়ির মধ্য থেকে দরজাটা খুলে কোথায় জানি বাহির হইয়া চলে যাচ্ছে। মনসুর হাল্লাদের আম্মা এমন কাজটা একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন। দেখতে 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 হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহি আলাইহির আম্মা জান অনেকদিন পর্যন্ত দেখার পরে ওনার আম্মা লক্ষ্য করে দেখেন মনসুর হাল্লাদের বোনটা প্রত্যেকদিন রাত্রবেলা বাড়ি থেকে বাইর হইয়া কোথায় জানি চলে যায়। একদিন সকালবেলা মনসুর হাল্লাদের আম্মা জান ফজরের নামাজ পড়লেন, মনসুর হাল্লাদকে এই কথাটা জানাইব। মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না। 2 নাম্বার এবার জোহরের নামাজ পড়বে, নামাজ পড়ার পর মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না। আসরের নামাজ পড়া মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না। মাগরিবের নামাজ পড়া মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না। বাবারা বন্ধুরা রে, এশারের নামাজ পড়া যখন মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না, মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির আম্মা জান এবার এশারের নামাজের পরে মনসুর হাল্লাদ যখন আমার আল্লাহর ইবাদত করার জন্য চলে গেলেন মসজিদের দিকে, যাওয়ার সময় মনসুর হাল্লাদের আম্মা একটা ডাক দিয়া কয়, আমার পুত্রে ও হুসাইন ইবনে মনসুর হাল্লাদ, তুমি যে এই জায়গার মধ্য থেকে রাত্রবেলা তুমি নামাজ পড়তে মসজিদে চলে যাও, তুমি কি একটা ঘটনা জানো নি? আমি মায়ের গর্ভের একটা সন্তান নয়, তোমরা 1 ভাই 1 বোন, আমি মায়ের গর্ভের মধ্যে ধারণ করলাম। তুমি মনসুর হাল্লাদ চলে যাও মসজিদে, গভীর রাত্রে তোমার বোনটা ঘর থেকে বাইর হইয়া কই জানি চলে যায়, আমি মায়ের খেদমত করবো কে? মনসুর হাল্লাদ আল্লাহর ও আসমানের দিকে তাকিয়ে চোখের পানি গুলা ছাইরা দিছে। ডাক দিয়া কয়, মাগো মা, আমি আমার বোনটাকে তো গভীর রাত্রে আপনার খেদমত করার জন্য রাইখা যায়, আমার বোনটাকে আপনার খেদমত করে না। মা ডাক দিয়া কই, খেদমত করবো কি? তোমার বোন তো গভীর রজনীতে বাহির হইয়া যায়। আল্লাহু আকবার। আপনার টেনশনের কোনো কারণ নাই, তাই হিসাবে চলে আসছে। অল্প পরেই 19টাতে আসবেন, অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ আদায় করেন। হুজুর আসলে সবাই দেখবেন তাকবীর দিয়া মাটেলোমেলো করবো না, যেমনে সেমনে হুজুর আসলে ইনশাল্লাহ আজকে যা হবে হবে ইনশাল্লাহ, অসুবিধা নাই তো? গভীর মনোযোগ রে বাবারা। মনসুর হাল্লাদ ডাক দিয়া কয়, আম্মা, আমি আমার বোনটারে তো রাইখা দেয় আপনার খেদমত করার জন্য, আমার বোন কি আপনার খেদমত করে না? কয় না, খেদমত করবো কি? তোমার বোনও তো ঘর থেকে বাইরে হইয়া যায়। মনসুর হাল্লাদ বলেন, আজকে আমি রাত্রবেলা এখান থেকে আমি মসজিদে যাব না ইবাদত করার জন্য, আমার বোন গভীর রজনীতে কোথায় চলে যায় আমি সেটার জন্য চলে যাব। মনসুর হাল্লাদ রহমতুল্লাহি আলাইহি উনি এবার যখন ধৈর্য ধারণ করে বাড়ির বাইরে দাঁড়াইয়া রইলেন, লক্ষ্য করে দেখেন মনসুর হাল্লাদের বোনটা প্রত্যেক দিনের মতো ওই দিনও ঘর থেকে বাইরে হয়ে চলে যাচ্ছে। যাইতে 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 রে লক্ষ্য করে দেখে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির বোনটা পুকুর, যেই জায়গায় সাধারণ কোনো পুকুর নয়, বড় ধরনের দিঘির উপর দিয়া পানির মধ্যে মানুষ পাও রাখলে পানির মধ্যে ডুইবা যায়। আর মনসুর হাল্লাদ উনি আগে মনে করতেন উনি বড় মাপের একজন আল্লাহর ওলি, উনি তাকায়া দেখে ওনার বোনটা ওনার চাইতে বড় মাপের আল্লাহর ওলি হইয়া বইসা রইছে। আরে আমার মা বোনেরা, আল্লাহর ওলি শুধু পুরুষটা হইতে পারে না, আপনারা চেষ্টা করলেও তো রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি হইতে পারেন। মনসুর হাল্লাদ তাকায়া দেখে রে ওনার বোনটা ওই দিঘির উপরে পানিগুলার মধ্য দিয়া, কোনো নৌকা নাই, কোনো স্পিড বোট নাই, কোনো কিছু নাই, কলার বুড়ো নাই, মনসুর হাল্লাদের বোন পানির উপরে পাও রাইকা রাইকা হাইটা চইলা যাচ্ছে। আপনারা বলেন সাধারণ কোন যোগ্যতা থাকলে কোন মানুষ পানির উপরে হাঁটতে পারবেনি? অসাধারণ যোগ্যতা ছাড়া
কোনো মানুষ পানির উপরে হাঁটতে পারে না। এই অসাধারণ যোগ্যতাটাকেই বলা হয় বেলায়েতের পাওয়ার। ছাড়ো মুর্শিদি নামের তরি রে, ছাড়ো মুর্শিদি না আমের তরি। আরে ওই তরিতে দেব আমরা বব ও সিন্ধু পা আরি রে। ছাড়ো বেলায়েতের তরি রে, ছাড়ো মুর্শিদি না আমের তরি। ছাড়ো মজিবি নামের তরি রে, ছাড়ো মাঝ ভান্ডা আরির তরি। ওরে মুর্শিদ নামটি স্মরণ কর, নিজের ইমান ওজন কর, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি দরা তারে। ওরে সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। আপনারা বলেন জীবনকে পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহর ওলির সোহবতে থাকার দরকার আছে না নাই? আল্লামা ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মসনবী রুমির মধ্যে বলতেছেন, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, আজ খোদা কা হিমে তৌফিক ইয়াদব বেয়াদব মাহরুমে গশতাজ ফজল রব আইফ সরফান দেন সিহতে গোশে কোন করনা চাহতে বায়াদাতে খামোশ কোন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। জবানটা খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মনসুর হাল্লাত তাকায়া দেখে রে, ওনার বনটা কোন নৌকা ছাড়া, কোন কলা গাছের বুর ছাড়া, কোন স্পিড বুট ছাড়া, কোন কিছু ছাড়া ওনার বনটা পানির উপর দিয়া কেমন কইরা কইরা জানি হাইটা হাইটা যাচ্ছে। উনি তাকায়া দেখে রে, আমি তো ওই পানিটার মধ্য দিয়া যাইতে পারবো না। মনসুর হাল্লাদ একটা ডাক দিয়া বলে, আমি যখন দেখলাম আমার বোনটা যাইতে পারে না, আমি মনসুর হাল্লাদ কয়েকদিন অপেক্ষা করলাম, আল্লাহ পাকের এমন ইবাদত করলাম, আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে গেলাম। ডাক দিয়া কইলাম, আল্লাহ আমি তো আপনার এত বেশি ইবাদত করি, আপনার ইবাদত করার কারণে আপনি তো আমি মনসুর হাল্লাদরে কোনো উপাধি আর কোনো ক্ষমতা দেন নাই। ও আল্লাহ, আমি মনসুর হাল্লাদ আপনার কাছে একটা ক্ষমতা চাইতেছি, আপনি আমার দেন। গায়েবী ভাবে একটা আওয়াজ আইসা ডাক দিয়া কয়, মনসুর হাল্লাদ কি ক্ষমতা চাও আমি আল্লাহর কাছে বলো। মনসুর হাল্লাদ কয়, আল্লাহ আমার অন্য কোনো ক্ষমতার দরকার নাই, আমার একটা ক্ষমতার দরকার। বলে ক্ষমতাটা কি আপনার কাছে জানতে চাই। কয় ক্ষমতাটা অন্য ক্ষমতা নয়, মানুষ যেন পানির উপর দিয়ে হাঁটতে পারে, আপনি আমার এই ক্ষমতাটা প্রদান করেন। আমার আল্লাহ কয় ক্ষমতা প্রদান করলাম। মনসুর হাল্লাদ সেজদাটাকে ওইটা দৌড় মারছে ওনার বোনটাকে দেখার জন্য। যাইতে যাইতে আবার পুকুরের কাছে যা দেখে বোনটা জবানের মধ্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমন বাক্য পড়লেন। পড়তে পড়তে যখন পানিগুলা পার হইয়া চলে যাচ্ছে, পার হইয়া যখন চলে যায়, মনসুর হাল্লাদ ডাক দিয়া কই, বোন রে বোন, তুমি পানিগুলা পার হইয়া যাচ্ছ, আমিও তো আমার আল্লাহর কাছ থেকে যোগ্যতা অর্জন করছি। এবার মনসুর হাল্লাদ যখন পানিগুলার মধ্যে নিয়া বিসমিল্লাহ কইরা কদমটা রাখছে, মনসুর হাল্লাদ তাকায়া দেখে ওনার বোন যেমন ভাবে পানির উপর দিয়ে হাইটা যাচ্ছে, মনসুর হাল্লাদও পানির উপর দিয়ে হাইটা যায়। মনসুর হাল্লাদের কোনো ক্ষতি হয় না। আরো দূরে এ বন্ধুরে, মনসুর হাল্লাদ পুকুর পাড়ি দিলেন। এবার তাকায়া দেখে রে, মনসুর হাল্লাদের বোনটা বড় একটা পাহাড় দেখা যায়, একটার পরে আরেকটা দেখা যায়, এমন তিনটা পাহাড় দেখা যায়। মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি যখন পাহাড় দেখলেন, দেখতে 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 অনেক পাহাড় দেখছে রে বাবারা। এবার লক্ষ্য করে দেখে বোনটা আগে তো পানির উপর দিয়ে হাইটা হাইটা চলে যাইতো, এখন দেখে রে বোনটা মাটির মধ্যে দিয়া পাহাড়ের মাঝখান দিয়া দিয়া মনসুর হাল্লাদের বোনটা মাটি বেদ করে চলে যাচ্ছে। মনসুর হাল্লাদ কয়, আমার বোন যত বড় মাফের অলি হইছে,
যেই সিরিয়ালের অলি হইছে আমি মনসুর হাল্লাদ এই সিরিয়ালের অলি হইতে পারি নাই। আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ছে, ডাক দিয়া কয় আল্লাহ আমারে তো আপনি এত বড় যোগ্যতা দেন নাই, আমি মনসুর হাল্লাদ আপনি আল্লাহর কি ইবাদত করলাম বুঝে আসে না। আমার মনে হয় আমার বোন গভীর রাত্রে বাড়িতে তাইকা তার চাইতে বেশি ইবাদত করে। আল্লাহ আমার আপনি পাহাড়ের মাঝখান দিয়া বেত করে যাওয়ার মতো যোগ্যতা আমারে দেন। জবানটা খুইলা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে বাবারা বন্ধুরা রে, মনসুর হাল্লাদ রহমতুল্লাহি আলাইহি উনি যখন আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন, পাহাড় বেদ করার ক্ষমতা দেন, আমার আল্লাহ ক্ষমতা দিলেন। এ মনসুর হাল্লাদ যাও যাও যাও, আবার ক্ষমতা দিলাম। 3টা পাহাড়ের সামনে গেলেন, পাহাড়গুলা বেদ করলেন, যায়া দেখতেছেন বোনটা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। জঙ্গলে যায়া তাকায়া দেখে রে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির বোনটা ওই জঙ্গলের মধ্যে অনেকগুলা বাঘ আর সিংহ মনসুর হাল্লাদের বোনের ডান দিকে আর বাম দিকে দেখা যায়। এবং এই বাঘগুলার মাঝখানে দাঁড়াইয়া মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির বোনটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কি জানি বলছে। বলার সাথে সাথে এটার কোনো চেহারা নাই, সুরত নাই, দুনিয়ার কোনো মানুষের মতো মনে হয় না। কোন জায়গা থেকে জানি আগমন করছে, হাতের মধ্যে করে একটা পাত্র নিয়ে আসছে। পাত্র আমরা যেমন গ্লাসের মধ্যে বোতলের মধ্যে পানি খাই, মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির ওই বোনটার কাছে একটা গায়েবী সুরতওয়ালা মানুষ একটা পানির পাত্র নিয়ে আসছে। পানির পাত্রটা যখন নিয়ে আসছে রে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন ওই পানির পাত্রটা লইয়া ওনার বোন বিসমিল্লাহ বইলা যখন পানিটা মুখে দিলেন, সুবহানাল্লাহ কইন, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। পানিটা যখন পান মুখে দিছে, বিসমিল্লাহ বইলা মুখে দিয়া মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির বোনটা উনি আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আরো জোরে কয় না কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় কইরা মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহির বোনটা ওই জায়গার মধ্য থেকে আবার চলে আসতে লাগলেন। পানির বোতলটা হাতে আছে। ওই পানিটা সাধারণ কোনো পানি নয়, ওই পানিটা হইল সারাবান তাহুরা। এটা সাধারণ নয়, এটা হইল পবিত্র পানি। ওই পবিত্র পানি যারা পান করতে চায়, ওই পবিত্র সুধা যারা পান করতে চায়, সাধারণভাবে পান করা যাবে না। এই পানি পান করতে হইলে হক্কানি রব্বানি পীর মুর্শিদের হাতের মধ্যে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ কইরা আল্লাহর ওলির কদম ধরা লাগবে, তাইলে ওই পানি পান করতে পারবা। এ বন্ধু রে, আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহি আলাইহি যখন ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখলেন, ডাক দিয়া কয় আফু ও আমার বোন, তুমি এটা কিসের পানি পান করলা রে বোন? আমি জানতে চাই, আমি মনসুর হাল্লাদ রে তুমি একটু পানি দাও পান করার জন্য। বোন ডাক দিয়া কয় ভাই মনসুর এই পানি তুমি খাইও না। বলে না আমার খাইতে মন চায়। আবার ডাক দিয়া কয় খাইও না। বলে না আমার পানিটা খাইতে আবার মন চায়। বলে আবার বলে না আমি এই পানি তোমাকে দিব না পান করার জন্য। বলে কেন পান করতে দিবা না? কয় না তুমি এই পানি পান করতে পারবা না। একবার নয়, 2 বার নয়, 10 বার মানা করছে, ও ভাই তুমি এই পানি পান কইরো না। মনসুর হাল্লাদ ওই পানিটারে হাত দিয়া খাপ দিয়া লইয়া ফেলাইছে বোনের হাত থেকে। যখন লইছে বিসমিল্লাহ বইলে ওই পানিটা পান করছে, করতে দেরি মনসুর হাল্লাদের জবান দিয়া কয় আনাল হক আনাল হক আনাল হক। মারহাবা। আনাল হক যখন বলা শুরু হয়ে যায়, মনসুর হাল্লাদের বোন একটা ডাক দিয়া কই এ বাইরে নিষেধ করছিলাম এই পানিটা তুমি পান করো না, কিন্তু তুমি এই পানিটা পান করলা। ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। মনসুর হাল্লাদের বোন ডাক দিয়া কয় ভাই মানুষের সামনে যাইয়া তুমি আনাল হক বলবা, মানুষ তোমারে মারবো, মানুষ তোমারে কষ্ট দিব। বাইরে
এই পানিটা খাইয়া বড় ভুল কইরা ফালাইলা। এবার ডাক দিয়া কয় না রে না, তুমি এই জায়গার মধ্যে তাইকা এই পানিটা পান করলা ঠিক আছে, তবে তোমার কাছে বলতে চাই এই পানিটা কেন তুমি পান করলা তুমি আমার কাছে বলো 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 বলো। বলে আমি পানিটা পান করছি আমার মাওলার সুদা পান করার জন্য, আমার মাওলার চিনার জন্য। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। নারে